হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আমাদের ভিডিওগুলো দেখবেন। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, লবণ দিলাম, এলাচি দিয়ে দিলাম। একটু ভাজার পরে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালোভাবে একটু কষিয়ে নিলাম। গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে, হলুদ মরিচ দিয়ে দিলাম। এরপরে আবার আর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মাংস যখন কষানি শেষ হয়ে যাবে, অনেকটা হয়ে আসছে মাংস কষানি, জিরার গুঁড়ি দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নেব। আর একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দিলাম। মাংসগুলো এবার হয়ে যাক। এবারে বিরিয়ানির ভাত রেডি করব। মাংসগুলো এক পাশে হচ্ছে, আমি অপর চুলায় ভাত বসিয়ে দিব। চালগুলো বসানো হয়ে গেলে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে বিরিয়ানির ভাতটা একটু ঝরঝরে হয়। বিরিয়ানির ভাতটা রেডি করতেছি। সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভিডিওটা স্কিপ করবেন না, বড় দেখি কেউ। সবাই দেখবেন কীভাবে আমরা বিরিয়ানিটা রেডি করতেছি। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম, তারপরে বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে মাংস দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে একটু একটু করে মাংসটা মিশিয়ে নিলাম। মাংসটা মিশানো হয়ে গেলে আবার ভাতগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দ্বিতীয়বার মিশানো, তারপর মশলাটা দিয়ে দিলাম, আবার বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, মাংসটা আবার দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ, এবার মিশিয়ে নিব। পুরো সবগুলো একত্রে মিশিয়ে নিব। একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন ভিডিওটা কেমন হলো। লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভিডিওটা দেখবেন। মিশানো হয়ে গেছে। এবার একটু মৃদু আছে চুলার উপর বসিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিব। বিরিয়ানিটা খাওয়ার উপযুক্ত হয়ে গেল। খেতে চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।